তো 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা কেমন আছো বলো? তোমাদের জন্য আজকে একটা অঙ্ক নিয়ে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তো এই ধরনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেই ধরনের অঙ্কটা দেখাবো, এবং এই ধরনের অঙ্ক করা খুব সহজ। কিছু সূত্রের জ্ঞান থাকলে এই ধরনের অঙ্ক খুব সহজে করা যায়। এবং অনেকে কি করে, পরীক্ষায় হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করে নিউমেরিক্যালের জায়গায়, কিন্তু আমি বলবো নিউমেরিক্যাল বেশি অ্যাটেন্ড করবে। নিউমেরিক্যাল অ্যাটেন্ড করলে তোমাদের নাম্বারটা ভালো আসবে, কারণ ওখানে একদম ছকের মতো নাম্বার, ঠিক আছে? তুমি ঠিক করলে ঠিক, ভুল করলে ভুল, আর থিওরিটিক্যাল তোমার নাম্বার কেটে যাওয়ার চান্স থাকে। তো এই ধরনের অঙ্ক তুমি কিভাবে পরীক্ষার হলে সলভ করবে সেটা দেখে নাও। এবং অঙ্ক, আর আরেকটা কথা যেটা বলবো তোমাদেরকে, অঙ্ক কোনোদিন মুখস্থ করবে না। ফিজিক্সে অঙ্ক মুখস্থ করলে ছকের বাইরে পড়ে গেলে তোমার পরীক্ষায় অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাই জন্য কিছু সূত্রগুলো শুধু জেনে নিলে, তোমাকে যেই ধরনের অঙ্ক দিক না, তোমার সূত্র জানা থাকলে তুমি পড়ে নিজে করতে পারো, ঠিক আছে? তো তাই বলবো অঙ্ক দুবার করে পড়বে পরীক্ষার হলে। তো আমি এখানে একবার পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? 5 ওহম আভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়। কোষের প্রত্যেকদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হয় নির্ণয় কর, ঠিক আছে? তো আমাদের এখানে বিভব প্রভেদ নির্ণয় করতে দিয়েছে। তো বিভব প্রভেদ নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটাকে বলছি। তার আগে আমাদের অঙ্কের মধ্যে কি কি ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো লিখে নিতে হবে। তো আমাদের এখানে তড়িৎ চালক বল বা ইএমএফ, তো ইএমএফ কে আমরা ই দিয়ে ডিনোট করি। আমাদের ইএমএফ এর ভ্যালু আছে 2 ভোল্ট দেওয়া আছে। তো ই ইজিক্যাল টু, এখানে 2 ভোল্ট হবে। আচ্ছা, আভ্যন্তরীণ রোধ আর বহিক রোধ, মানে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। তো আমাদের এখানে ইন্টারনাল হচ্ছে 5 ভোল্ট, ইন্টারনাল হচ্ছে ছোট আর দিয়ে আমরা ডিনোট করি রেজিস্ট্যান্সটাকে। তো আর ইজিক্যাল টু 5 ওহম, ছোট হাতের আর। এবং যেটা আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেটা আমরা বড় হাতের আর দিয়ে ডিনোট করি। তো এখানে বড় হাতের আর ইজিক্যাল টু 15 ওহম। তো আমাদেরকে প্রথমত বিভব প্রভেদ বার করতে গেলে আমাদেরকে যেই জিনিসটাকে বার করতে হবে সেটা হচ্ছে কারেন্টের ফ্লো কত আছে, মানে আমাদেরকে অ্যাম্পিয়ার বের করতে হবে, আই বের করতে হবে। তো আই কেন বের করতে হবে? কারণ আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর। আর বলতে এখানে বড় হাতের এইটা, ঠিক আছে? তো এখানে আমাদের আইটা নেই, প্রথমে আমরা আইটা বের করে নেবো। তো আমরা আই ইজিক্যাল টু কি জানি? তড়িৎ চালক বল মানে ই বাই অভ্যন্তরীণ রোধ ও বহিরোধ মানে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল। তো আর প্লাস আর, ছোট হাতের আর প্লাস বড় হাতের আর, ঠিক আছে? তো ই এখানে 2, ছোট হাতের আর হচ্ছে আমাদের 5 প্লাস 15, তাহলে 2/20 হচ্ছে। এটা অ্যাম্পিয়ার হবে। তোমরা এখানে এ দিতে ভুলবে না, ইউনিট দিতে। আমাদের এখানে ভ্যালু হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তো আমাদের আয়ের ভ্যালু কত বেরিয়ে গেল? 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবার আমাদের ভি বের করা যাবে, মানে বিভব প্রভেদ। তাহলে আমাদের ভি ইজিক্যাল টু আই আর, এখানে লিখে নিলাম আরেকবার, 0.1 ইন্টু 15 ব্র্যাকেটে ভোল্ট দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে 1.5 ভোল্ট। তো আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। আর এই যে আমাদের প্রিয় প্রভেদ বেরিয়ে গেল। তো এই ধরনের আরো অঙ্ক পাওয়ার জন্য আমার অ্যাকাউন্টটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিও নিয়ে।